হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি তো ব্যাঙ্গালোরে চলে এসেছি। তো আসার পর রাতে এমন সাংঘাতিক অবস্থা কি বলবো, কিছু মানে কোনোভাবে হোটেলে ঢুকেছি। তো যাই হোক, তো এখন সকালবেলা স্নান করে মানে পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন একটু খোঁজখবর নিতে বেরোবো। তো আজকে আমাদের ডাক্তার দেখানো নেই, আজকে হচ্ছে সোমবার দিন অ্যাপয়েন্টমেন্ট আছে। দুদিন আগেই আমরা চলে এসেছি। এখন একটু বাইরে বেরোবো, দেখি বাইরে কোথায় কি আছে। তো ভাবলাম আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। তো চল। তো এই যে বাইরে বেরোলাম, বাইরে তো ভালোই রৌদ্রু, দেখি কোথায় যাই। তো বন্ধুরা, জায়গাটা বেশ ভালোই লাগছিল। তবে আমরা যে এরিয়াটাতে ছিলাম, এরিয়াটা মানে আমি অনলাইনে রুম বুক করে এসেছিলাম, হোটেল বুক করে এসেছিলাম। তো মানে কি বলবো, ভালো লাগছিল না আর কি। তো বাইরে বেরিয়ে যখন জায়গাটা দেখলাম যে না, সত্যি খুব সুন্দর, বাট আমি যে গলিটাতে আছি সেটা ভালো লাগলো না। তো তার জন্য একটা হোটেল নতুন করে খুঁজতে হবে, সেই প্ল্যানটা মাথায় ছিল। আর তারপরে কি বলবো, রাত মানে কয়দিন থেকে এত দাঁতের ব্যথা, যে দাঁতের ব্যথায় আমি বাবাকে ট্রিটমেন্ট করাবো নাকি নিজে শুয়ে থাকবো, কিছুই বুঝে পাচ্ছিলাম না। তো তার জন্য ভাবছিলাম যে প্রথমে মানে একটা ডেন্টিস্ট ক্লিনিক খুঁজতে হবে, সেটাও একটা মাথায় ছিল। তো তার জন্য আর কি আমরা বেরিয়ে এসব খোঁজাখুঁজি করছিলাম। আর আজকে ছিল গণেশ চতুর্থী। তো মানে দিনটা ছিল এত সুন্দর। তো তারপরে দেখলাম পাশে একটা গণেশ মন্দির আছে। তো ব্যাঙ্গালোরে গণেশ পুজো খুব বড় বড় করে হয়। তো যার জন্য আমি গণেশ মন্দিরে একটু লাড্ডু কিনে চলে এলাম আমি আর বাবা পুজো দিতে। তো বন্ধুরা, চলো আমি তোমাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে দেখাই। তো মন্দিরটা কোনো মায়ের মন্দির ছিল, তো গণেশ পুজো পাশে হয়েছিল। তো মন্দিরটা এত সুন্দর ছিল, বেশ মানে দেখো শিব ঠাকুর, শিবলিঙ্গটা বেশ মাটির নিচে মানে মাটির নিচ থেকে উঠে এসছে, এরকম একটা ব্যাপার। আর পরপর 3টে মন্দির আছে। মন্দিরগুলো বেশ প্রাচীন প্রস্তর যুগের, মানে অনেক দিন আগেকার মন্দিরগুলো যেরকম হয় না, ঠিক ওরকম। তো যাই হোক, মন্দিরগুলো দেখে আমার খুব ভালো লেগেছিলো আর কি। আর আমি ব্যাঙ্গালোরে যতগুলো মন্দির দেখলাম, সব প্রায় সমস্ত মন্দির না ঠিক মানে এরকমই। আর মানে বড় বড় মন্দিরগুলো বেশ গোল্ডেন কালার হয়, দেখতে খুব ভালো লাগে আর কি। তো আমি অনেক অনেক মন্দিরে ঘুরেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে আমরা এখন মানে প্ল্যান করেছি যে দাঁতের ডাক্তারের কাছে যাব আর কি। তো সেটাও আমি খোঁজ নিয়ে এসেছিলাম। তো এখন আমি চলে যাব একটা ক্লিনিকে। তো এখানে দেখো আমি দাঁত তুলে, দাঁত তোলা হয়ে গেছে। তো তখন ভিডিও করার কেউ ছিল না। তো দাঁত তোলার পর আমি তো খাবো না, তো বাবার খিদে পেয়েছে। তো তাই খুঁজে খুঁজে একটা বাঙালি হোটেল বের করলাম, স্কাইলার্ক হোটেল আর কি। তো সেখানে বাবাকে বললাম যে তুমি খেয়ে নাও, আমি ওয়েট করছি। তো আজকে তো আমার খাওয়ার প্রচুর রেস্ট্রিকশান, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, শক্ত জিনিস খাওয়া যাবে না। তো তার জন্য বাবা ভাত খেলো, আর আমাকে বলেছিল দাঁত তোলার 30 মিনিট পরে একটা আইসক্রিম খেতে। তো তার জন্য আমি একটা আইসক্রিম কিনে নিলাম। আর হচ্ছে কিছু জিনিস ঘরে লাগতো, তো যেগুলো আমরা আনতে ভুলে গেছিলাম, তো সেগুলো আমরা কিনে নিলাম। তো কিনে নিয়ে আর একটা কথা বলার আছে, যে বলেছিলাম যে হোটেল দেখতে বেরোবো, ভিডিও করা হয়নি ঠিকই, কিন্তু আমি অলরেডি আর একটা হোটেলের খোঁজ পেয়ে গেছি। তো আজকে বিকেল 5টার সময় আমরা ওখানে শিফট করে যাব। তো এখন রুমে চলে এসেছি, এসে ভাবছি একটু চা আর ব্রেড খাবো। তো বাবা দোকান থেকে মিল্ক পাউডার কিনলো আর কি। তো আমি এখন চা বসিয়ে দেব। তো প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে সারাদিন না খেয়ে থাকা যায় বলো, দাঁত তোলার নাম করে। তো তার জন্য আমি এই যে দেখো চা বসিয়ে দিয়েছি টি কেটেলে। তো আর এই যে ব্রেড নিয়ে এসেছি, আমার চা করাও হয়ে গেছে। এখন আমি এটা বসে বসে
খাবো। তো সত্যি কথা পেটে মনে হচ্ছে কি চুঁয়া দৌড়াচ্ছে। তো যাই হোক, তো এখন চাটা খেয়ে আবার প্রচুর কাজ আছে, মানে ঘরে যেগুলো জিনিস একটু অগোছালো হয়েছে, মানে কালকে রাত্রি থেকে আমি যা যা বের করেছি, তো সেগুলো আবার সব গুছিয়ে নিতে হবে। তোমাদেরকে বললাম যে আমি 5টার সময় অন্য একটা হোটেলে শিফট করে যাব। তো এখানে হোটেলের ছেলেটাকে বলে এসেছি যে আমরা বেরিয়ে যাব। তো খেতে খুব কষ্ট হচ্ছিল, ব্রেডটাও ভিজিয়ে ভিজিয়ে আস্তে আস্তে এক সাইড দিয়ে খেতে হচ্ছিল। তো গরম খেতে না করেছিল, তো ঠান্ডা করে করে খাচ্ছিলাম খুব সাবধানে। তো তবে দাঁতটা তুলতে যা কষ্ট হয়েছে আজকে কি বলবো। তো দাঁত তোলার একটা জিনিস ভালো লাগলো কি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম ব্যথা কমে ওষুধ দেয় তারপরে দাঁত তোলে, তো এখানে দেখলাম কি ওই যাওয়ার সাথে সাথে ব্যথা আছে না কি আছে কিছুই দেখলো না, সাথে সাথে মানে 1-2 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট আর কি। 2 ঘন্টা আমার জন্য লেগেছে, আবার ভেবো না যে সবার 2 ঘন্টা লাগবে, সবার খুব অল্প সময়ে হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি সহ্য করতে পারছিলাম না, আমাকে মাঝখানে থামিয়ে 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 অনেক কষ্ট করে ডাক্তারটা দাঁত তুলেছে। তো ডাক্তারকে অনেক থ্যাংক ইউ, কী বলবো। তবে আমি সত্যি কথা খুব কষ্ট পেয়েছি দাঁত তুলতে। তো চলো এখন আমি এখন বাদবাকি কাজটা করে নিই। তো জিনিসপত্র চা খাওয়ার পরে জিনিসপত্র গুছিয়ে আমি বাইরে চলে এসেছি অলরেডি। এই হোটেল থেকে আমি এখন বেরিয়ে এখন আর একটা হোটেলে যাব, তোমাদেরকে বললাম তো। আমি দাঁত তোলা অবস্থায় কথা বলছিলাম, তো কি বলছিলাম তোমরা বুঝতে পারতে না, তো তার জন্য আমি আবার ফিরসে ভয়েস দিলাম। তো যাই হোক, তো এখানকার হোটেলটা না খুব এরিয়াটা ভালো বিশেষ ছিল না। এই দেখো আমাদের ব্যাগপত্র সব রেডি, আমরা বসে আছি, বাবা বসে আছে। তো চলো এখন ছেলেটা আসলে আমরা বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আর বিশেষ বড় করলাম না। তো এইভাবে আমি ছোট ছোট করে ব্যাঙ্গালোরে কোন দিন কী করলাম সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই, এবং আশা করব যে তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে সবটাই দেখবে। তো আজকের মতো এখানেই টাটা।